একটা কড়াইতে বেশ কিছুটা চিকেন আমি নিয়েছি, দুটো পাকা টমেটো আমি খুব ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেছে মাখিয়ে নেওয়া। পরিমাণ মতো নুন এবং হলুদ করলাম, 1 কাপ পরিমাণ সর্ষের তেল, আরও অ্যাড করলাম আদা পেঁয়াজ রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, এলাচ, লবঙ্গ, একটু সামান্য জয়িত্রী এবং তেজপাতা। কিছু খুব ভালো করে খুন্তি দিয়ে মেখে নেব। আর অন্যদিকে আমি গ্যাসের ফ্লেমও এখন অন করে দিয়েছি। ফ্লেম লোতে রেখে আমি ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমও অন করতে পারেন। এখন অ্যাড করে দিয়েছি ভেজে নেওয়া আলু, হালকা করে ভেজে নেওয়া আলু। খুব ভালো করে একসাথে আবারও একটু মিশিয়ে নেব। ইচ্ছে করলে একটা ঢাকাও দিয়ে দিতে পারি। ভালো করে বেশ কয়েকবার নাড়িয়ে নিয়ে এখন আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার জন্য মাংস সেদ্ধ হয়ে যাবে, আর মশলা থেকে যেসব জল বেরিয়েছে সেই জলটাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসবে। আমি ফিরে এলাম প্রায় 7 থেকে 8 মিনিট বাদে। হ্যাঁ, চারিদিকে তেল দাঁড়িয়ে গেছে। এখন আবার ইচ্ছে করলে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেওয়া যায়, কিন্তু এখন আর আমি ঢাকা দিচ্ছি না। এখন আমি হাই ফ্লেমে দিয়ে জলটা কিছুটা শুকিয়ে নেব। গ্রেভি কিন্তু শুকিয়ে গেছে, অন্যদিকে মাংস এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো হাই ফ্লেমে দিয়ে ক্রমাগত নাড়িয়ে যাওয়া। এখন খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য হালকা একটু গোলমরিচের ডাস্ট দিয়ে দিলাম। মাংস কিন্তু একেবারে হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলেই চলবে। খুব বেশি খাটনি হলো না, ঝামেলাও হলো না, অথচ মাংস খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। তো এভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারেন, গরমে চটজলদি হয়ে যাবে। আজকের রেসিপি কড়াই চিকেন একেবারে তৈরি। গরমে বেশিক্ষণ ধরে রান্নাঘরে থাকা আর রান্না করা যেন সত্যিই খুব কঠিন হয়ে যায়। তাই ভাবে চিকেন রান্না করলে বাড়ির সকলে খুশিও হবে, আবার আপনারও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই অবশ্যই বানিয়ে ফেলবেন, আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আজকে এখানেই শেষ করলাম, আবার আসবো পরের ভিডিও নিয়ে।